আমি নামাজ পড়ার আদত করছি, হারাম কোনটা জিনিস আমি বুঝার এই ক্ষমতাটুকু জ্ঞান অতটুকু আমি অর্জন করছি। আমি আলিম হয়েছি বা হাফিজ হয়েছি, কোরআনকে হিফজ করছি, সিনার মধ্যে রাখছি। আমি যেগুলো আমি জ্ঞান অর্জন করছি জানা সবগুলো আমি যদি চালাইয়া যাই, আমল করিয়া যাই, আর আমি দিনের একমতো শরীর হইতাম পারিয়াম না, ছাত্রদের পড়াইতাম পারি না, বিজনেস করিয়া মসজিদ সাহিত্য ধর্ম, এটাও একটা দিগন্ত মত, ঠিক আছে। তবে প্রায় আলিমহল হাফিজহল মসজিদ মাদ্রাসার থাকি বিরত হয়ে গেছেন। কারণ কিতাব ও কারণ যে বর্তমান সময়ে আমরা মসজিদের বেতন যেটা আছে ওটার প্রতি আমরা কিছু দুর্বল, বেতন বাড়াইতে কিছু জানো মায়ের বলে কোনো কোনো মহল্লা, সব মহল্লা না, কিছু মহল্লার বেতন বাড়াইয়া দিয়ে কিছু মহল্লার আমরা বেতন দিতে আমরা খুব জানো মায়ের বলে। এর কারণে আমরা উপযুক্ত আলিম পাইয়াম না, উপযুক্ত হাফিজ আমরা পাইয়াম না। এখন প্রশ্ন করবা বলে এরা বিজনেস করটা, এরা আমল ঠিকঠাক করি, যদি হকিকাতান সে আলিম হাফিজ অবশ্যই তার আমলের প্রতি সে খেয়াল করবে। যাই আপনি উত্তরপ্রদেশ, রামপুর, দিল্লি ওগুলা গেলে ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন। আমি নিজে দেখছি, সচক্ষে দেখছি, কোরআনে হাফিজ গাড়ি চালাইতে, এটা কোনো আইন নাই। কোরআনে হাফিজ গাড়ি চালাইতে, আলিম টেইলারি করতে, আলিম দোকানদারি করতে, আপনার দোকান বিজনেস করতে, এটা তিজারত। যদি কেউ যদি তিজারতার লাভ কাপড় হিসাবে সবার উদ্দেশ্য নবীদের সুন্দর করিয়া কেউ যদি তিজারত করে, অবশ্যই সেই তিজারতটাকে বাধা মন্দির। আর তিজারত যদি দুকাবাজি করে, তিজারত যদি মানুষের দুকা দিতে চায়, তিজারত করিয়া বড় বড় জিনিস মালিক করতে চায়, মানুষের যদি দুকা দেয়, ওজন ক্ষতি করে, তাহলে এই তিজারতটাকে ফায়দা মন্দ দিতে না, বরং তারা গুণাকার, ওর হকর মধ্যে দাবিদার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আবার আলিম সাহেব কি মৌলানা সাহেব নাম শুনছিলাম, আজকে নামে মানুষের ধরছে। যাই হোক, তাইলে হুজার পড়াশোনা করছে, আমরা এলাকার এক করলাম, তাইলে শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করছে। শিক্ষা এটা আমরা লাগে খুবই প্রয়োজনীয় দরকার। ইসলামিক শিক্ষা, জেনারেল শিক্ষা, এটার প্রতি আমরা মুসলমান অগ্রসর হইতাম, গুরুত্ব দিতাম। কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি, ও এখনো মহফিল চলে, বর্তমানে মহফিল চলাকালীন অবস্থা রাস্তা পায় বাতাস পাইতেন কি হাল বুঝলি, এই সাইডে একটা আওয়াজ গুলা জান না, খেলাও আর মাইরও কাপড় খাওয়াও একগুলো হল লইয়া ব্যস্ত হলে না, একগুলো বড়া লইছেন, একগুলো মশালে বাড়ি দিয়াও আসেন, এখানে দিয়া আবার আইব বাদে মানুষের মিলিয়া লইতা হলে না। আলি মহলে ওয়াজ ভরটা ছোট বাচ্চারা আচ্ছা, এরা বেহুশ, কিছু ইয়ং জেনারেশন যারা বয়স 16, 18, 14, 22, 20 এরা বয়সের একগুলো আসয় ওয়াজও জায়গা। আজকে আবদুল্লাহপুর ওয়াজ, বাগরমুকাম ওয়াজ, বালিয়া বাগান্দাই ওয়াজ, মীরাবাড়ি ওয়াজ, নাম ওয়াজ, হাম আস্তাখান বাজার ইলাওয়ে নানি যেমনে গেলা বাজারও আমরা বাইয়াই, আর বাজারও খাইতে খাইতে ঘুরতে ঘুরতে বাজে দেখবা কাপড় আর 12 মজা দিয়ে বাড়িতে ওয়াজ এক জরাও লিয়া দিতে টাকা বাড়ে। ওয়াজও আইলে নসিহত শুনলে নসিহতটা কি আসর পয়দা হয়। ট্রেনও দেখছো সানা আল্লাহ খালি সানা সানা হয়, কয় না ও বুঝে গেছে সানা, আবার কয় সানা খেলে হয়। তার এটা রয়ে গেছে কি এটা না হলে তার ছানা বিক্রি হইত না। আর আপনিও হইবারে ও ছানা ছানা হইল বয়েল ছানা, আবার হয় ছানা ছানা গরম ছানা, হয় না সময় 3বার হইয়ালে আপনি তুলা লই নাই আসলাই 3বার হইয়ালে কিনা হইবা তুলা লইনি, বারবার খালি ছানা দিয়ে আগে দিদা ওলা কোনো নসিহত শোনার পরে নসিহত শুনতে শুনতে আটটা কোন আলিমর, আটটা কোন বুজুর্গর, কোন এক বলা মানুষের, কোন এক মাহাতিকার এমন আপনার আসর করবো ফায়দা হয়েছে বা বারে তার লইব। জি না, এটা আওয়াজ মাহবুবগুলো শুনতাম, মাইক লাগাই নিয়েছি। পুরুষ যারা মঠকিল তসিবার্তা মঠের বানানি হয়েছে, প্যান্ডেল তৈরি করা হয়েছে, বারে তাকে ই আসর পয়দা হয় না। মোবাইল বেজান ওয়াজ শুনেন আপনারা, আমরা মিডিয়া বাই যারা আছেন এরা ইসলামিক লাইনে যে চ্যানেলগুলা খুলছেন প্রচার ঘন্টা, এটার থেকে আপনার ফায়দা হয়।
ইসলামের অনেক অজানা জিনিস জানা হয় কিন্তু আসর কম করে। ডাইরেক্ট শোনার মধ্যে আসর বেশি পয়দা হয়। আজকে বাদ মাগরিব একটা বাচ্চায় পড়িছে সূরা ওয়াকিয়া, শুনছেন তো আপনারা? একটা বাচ্চা সুন্দর করে পড়িছে সূরা ওয়াকিয়া, তিলাওয়াত করছে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবী আল্লাহ হালত দূর করে, গরিবী হালত দূর করে। মাগরিব করে ভার্সন এশার করে পড়িতাম সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে, আমার খুব ভালো লাগছে। তবে আমার এক জায়গা পুরো সন্দেহ আসলে একটাকে আয়াবো বুঝতে দিচ্ছেন, বাদে দেখা যায় না বাচ্চাটার পড়া ঠিক আছে, আমার ইয়ে আয়াবো একটা বুঝতে বাড়িতে ধরো আসলে আমি একটা ওই কিতাব বুঝলাই। মানুষ মাত্র তো ভুল থাকে না, হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, অজানা জিনিস জানা হয়। আমি খেয়াল দিচ্ছিলাম ওয়াকিয়াটা শুনছি, শোনার মধ্যে একটা এরাবো খালি পুরা বেড়া আসলাই আমার রসুদ্ধ হয়েছি। আমি আইতো বইয়া সরম দিয়ে বলছেন জি না, আমরা তো সরম করে অনেক জিনিস মেসাব লেগে শিখাইতাম ক্ষমতাও না, এমনি মেসাবরে আটকাই দিতাম পারি, কিন্তু এই ব্যাপারে জিজ্ঞাসা করি না, সরম নাই। কোন জিনিস যদি জানা থাকে না জানার চেষ্টা করো, কখনো জিন্দগি বাকি আছে। আল্লাহ হার কোন সময় মত করব, নামাজের মাসলা জানা নাই, অজুর মাসলা সঠিকভাবে জানা নাই, জানক আমরা কাছে অনেক সময় প্রায় সময় ফোন করিয়া অনেক প্রবাসী ভাই ওখানে মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন, যেটা বাড়ি জানা তাকে হইয়া দেয়া, যেটা জানা নাই কয় বলে বুঝিয়া হইয়া বা অন্য কোনো আলিকে জিজ্ঞাসা হইয়া। এর লাগে জানার শেষ নাই, শিক্ষারওয়ালা শেষ নাই। আপনার আমার জীবনের মধ্যে জ্ঞান করতাম, প্রত্যেকের একটা জীবন আল্লাহ দান করছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে। মানুষ মাত্র ভুল হয়, মানুষে ভুল করলে এটারও সংশোধনের ব্যবস্থা আছে, রাস্তা আছে, তা কই জানা হয়ে যায় থাকব। কিন্তু আমরা বড়তা অকারণে সময়ের আমরা ব্যয় করিয়া নষ্ট করিয়া জীবন যার গিয়া একদিন গেলে আমার হায়াত থাকি একদিন হবে। 15 ডিসেম্বর গেছে, আগামী 15 ডিসেম্বর আবার আইব, আগামী বছর এলে হায়াত থাকি এক বছর কমে গেল না, আজকের দিন গেছে একদিন হিসাব থাকি কমে গেছে কি আমার হায়াত থাকি কমে, আমার হায়াত থাকি কমে, কারণ আমি চিন্তা করতাম জিন্দগি এর লাগে অযথা অকারণে সময়টারে আমরা নষ্ট করতাম না, নষ্ট করার দেখতাম না। আমি আমার মূল বিষয় যাই, এর আগে যেহেতু আরম্ভনিক 6টা জিনিস সম্পর্কে আলোচনা করিয়া আমি মনে করি এগুলা তো ভারী গতিকে আমার একটা দিলে গাওয়া দিচ্ছি। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। ও আয়াত ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগুলোর বইলা ও সাহাবীগণ, তুমি জান ও 6টা জিনিসটাকে যদি বাঁচি যাও, এই 6টা জিনিস তুমি যদি বাঁচতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ, বহুত বড় কথা না। রাসূলুল্লাহ বলেন 6টা জিনিসটাকে বাঁচিও, আমি তোমার আমার জিম্মাদার হয়ে যাব। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন জামিন হয়ে যাব, গিয়া জামিন কারে বলে আসামি কটা জেলো গেল গিয়া হারাম বসতো, জামিনদার হয়ে একজন আনন্দ নেই খাই দেখতে লইয়া আইয়া বহুত বড় কাম করলার জামিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনি কি বকওয়াস। তখন প্রথমে আল্লাহর রাসূল সর্বপ্রথমে বলছেন রাস্তাঘাটে অযথা সময়ের নষ্ট করিও না। রাস্তার সময় যায় না, আমরা রাস্তাঘাটে অবহেলা করি, আমরা সময়ে অনেক সময় আমরা সময়টা নষ্ট করি। ওই যে রাস্তাঘাটে সময়ের তুমি যাই অযথা নষ্ট করি। এখানে আল্লাহর রাসূলে জানায়, আল্লাহর রাসূলে ফরমায় অযথা তুমি যাই সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না। বন্ধ হল এখানে হইরা এটার কারণে আকাশে তিনটা রাস্তার মধ্যে যদি মানুষ বেহুদা সময়টারে যদি নষ্ট করে, তাহলে দেখবে মানুষ রাস্তার মধ্যে বিপদগ্রস্ত হইব। রাসূলুল্লাহ ফরমায়
এক নম্বরে তোমার কোনো মানুষে সালাম দিব, সালামর যদি তুমি তার জবাব সঠিকভাবে আদায় করো না, তাহলে তুমি তাই গুনাহগার হইবাই। রাস্তার গল্প করিয়া সময়ের অযথা নষ্ট করিয়া কয়েকজনে হাসি ঠাট্টা করিয়া কেউ সালাম দিছে, বিলকুলই জবাবের প্রতি লক্ষ্যও নাই, আমি গুনাহগার হই, সালামের জবাব আমি দিছি না, আমি গুনাহগার হইব, কারণ জবাব দেবই লাগে ওয়াজিব। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাস্তার মধ্যে যদি বেহুদা সময়টা নষ্ট করো, রাস্তার মধ্যে সময় নষ্ট করতে গিয়া কোনো সময় নারী যাতায়াতের সময় তোমার চক্ষু পড়ল, একবার যে কোনো মানুষের চক্ষু কোনো নারীর উপর পড়লে তাহলে সে গুনাহগার নয়, কিন্তু দ্বিতীয়বার সে যদি ঘুরাইয়া চায় তাহলে তার আমলনামায় আবার গুনাহ কবিরা লেখা হইব। রাস্তার দিকে যাওয়ার সময় বা আসার সময় কোনো মেয়ে যান একবার চোখ করছে গুনাহ, আলিমর হলক, আপনার হাকিমর হলক, উকিলর হলক, শিক্ষিত মাস্টারের হলক, কোনো গুনাহ নাই। এইভাবে কোনো মহিলায় যদি এইভাবে যদি কোনো পুরুষের প্রতি হঠাৎ তার দৃষ্টি পড়ছে, কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর বান্দাগান যদি মহিলারও তেমনি ভাবে ঘুরাইয়া বারবার যদি দেখার জন্য যদি ইচ্ছা করেন, তাহলে গুনাহগার, আমল নামা যে গুনাহটা লেখা সেটা গুনাহ কবিরা। তাফসীরে ইবনে কাসীর আনছেন, রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা তার সম্মুখে ছিলেন, রাসূলুল্লাহর এক সাহাবী অন্ধ ছিলেন যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আয়েশা পর্দা করছেন না, মানে অন্ধ সাহাবী বলিয়াতেন ঘরের মধ্যে গেল না, আড়ালে গেল না। আল্লাহর রাসূলের ফরমান, আয়েশা গো তুমি একটু আড়ালে যাও যান, যেহেতু আমার একজন অন্ধ সাহাবী ইতিমধ্যে আমার সম্মুখে তশরিফ আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেনে যাইতাম, যেহেতু তাই অন্ধ আমার তো দেখা না। আল্লাহর রাসূলের ফরমান, আয়েশা তাই যদি তোমারে দেখেন না, তোমার চক্ষু দ্বারা তুমি সেই সাহাবীর তো দেখতে পাইত্রাই বলে, জিও তোমার লাগি বারবার এইভাবে দেখা সেটা শরীয়তে নিষিদ্ধ করছে গো মা। আয়েশা জানিয়া রাখো, তুমি কখনো এইভাবে অন্ধ হোক যে কোনো পুরুষক বারবার দেখার জন্য তুমি কখনো ইচ্ছা করিয়া দেখিও না। এর লাগি রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করলে গুনার বোঝা। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, হঠাৎ কোনো মানুষ আসলো, আসার পরে জানাইল আমি অমুক জায়গায় যাইতাম, আপনার আমার উপরে একটা হক হয়ে গেছে, দায়িত্ব হয়ে গেছে, তার জায়গা পর্যন্ত পৌঁছানি। কোনো মানুষে হইল অমুক নেশাবর বাড়ি যাইতাম, ফজলুল্লাহ ইচ্ছাবর বাড়ি যাইতাম, দিলওয়ার ভাইয়ের বাড়ি যাইতাম, অমুক সিদ্দিকীর বাড়ি যাইতাম, আপনার হক হয়ে গেছে তার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। যদি আপনি পৌঁছাইয়া দেন তাহলে আপনি গুনাহগার। আল্লাহর রাসূল ফরমায়, তুমি তার কতটা সময় রাস্তাঘাটে নষ্ট করিও না, জীবনকে তুমি তাহলে কি করিও না, বরবাদ করিও না। আমি একদিন দেখলাম, ইন্নাকা আনতাস সামিউল বাসীর, ও আয়াতের ব্যাখ্যা শুনছন, আল্লাহর জাত ওই লাগা শুননেওয়ালা আর আল্লাহর জাত ওই লাগিয়া দেখনেওয়ালা। শুননেওয়ালা দেখনেওয়ালা না, সামিউল আলিম বাসীর দুইটা হইছে শব্দ, দুই শব্দের দুই মানা, দুই শব্দর দুই মানা ইসমে ফাইলের জায়গা সামিউল বাসীর। এখন দেখো আল্লাহ শুননেওয়ালা এবং দেখনেওয়ালা, কতটুক শুননেওয়ালা। সামিউলের ব্যাখ্যা দেখছেন কতটুক তাই শুননেওয়ালা। একটা পিপিলিকা মানে একটা ছোট থেকে ছোট একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়া যদি হাঁটিয়ে যাওয়ার বেলা তার পায়ের আওয়াজটা কোনো বন্ধ করে শোনা সম্ভব না, কেন অসম্ভব নয় জান বলে না। আল্লাহ হয়তো ও বন্ধা তুমি জানিয়ে রাখো, আমি আল্লাহ কতটুক পর্যন্ত শুননেওয়ালা। পিঁপড়ার যদি পায়ের আওয়াজটা আমি আল্লাহ যাতে শুনতাম পারি, এর জন্য তুমি যা কিছু করো, যা মতো আমার হাতটা কি তুমি লুকাইয়া কখনো করতে পারতে নাই, সব কিছু আমি কিন্তু শুনতাম পারি। খানাখানি শুনবো না আল্লাহ বলছে, কথা বলে মাথা শুনবো না, পিঁপড়ার আওয়াজ যখন শুনবা বলে খানাখানি করি নাই, খাওয়া বলতো না বলে লেবর করে আমার 3 খান কমল দিয়া আল্লাহর ভালো মাটি নাই কত সময় কোন জি এর মধ্যে আল্লাহ শুনবো না বলছে, পিঁপড়ার ভার আওয়াজ আল্লাহ শুনবো, দোয়া আল্লাহ তাজ্জুব। আমি একদিন শুনি আমরা দোয়া আল্লাহ হেফাজত করতাম দাঁড়ে।
বাসির শব্দের অর্থ দেখছেন আল্লাহর মধ্যে গান বাসির কি মোরা দেখনেওয়ালা কতটুক পর্যন্ত দেখতে পারেন কয়টা সমুদ্র নিচ থেকে নিচ নিচ থেকে নিচ মুরাদ গিয়া সমুদ্রের নিচে মাছ আসন মানে পানির মধ্যে একবারে নিচে একবারে যদি সমুদ্র যদি একবারে নিচের থাকি নিচে যদি একটা বালি যদি লড়ে একটা কাঙ্কর যদি লড়ে মানে পাথর ছোট দানা যদি লড়ে আমি আল্লাহর কাছে দেখতাম পারি রে বন্ধা হাতরটা সে লড়াইছে বা লড়াইছি কতটুক পর্যন্ত আমি আল্লাহর নেওয়ালা এর লাগে কোনো গুনাহ করিয়া এতে বোঝা যায় আল্লাহ সারা দেখরা আমার বাসার কোনো উপায় নাই সব আল্লাহ জানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ করব বিচার করবে সারা করি লইলে খেয়ে ছুটিয়া দেখতাম পারতাম না কোরআনের মধ্যে সূরা বাকারা তানচল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ আল্লাহর কাছে জানাই কিয়ামতের দিন প্রত্যেক বন্দার নফসের খবর যেটা আছে অন্তরের খবর মনে মনে যেটা আছে এটারে আয়নার লাগান বাসায় রাখতাম পারবো সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পরে শুনিয়া রাসূলুল্লাহর কাছে খান্দন আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ মনে বহু কিছু আছে আল্লাহ যদি কিয়ামতের দিন যদি আয়নার মতো যদি বাসাই যায় আমরা কোন সাহাবীও গলা কোন বন্ধ গলা আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া কেমন পক্ষে সম্ভব নয় খেয়াল দেখতে পারতাম না ছুটিতে পারতাম না সাহাবী আপনার মনের মধ্যে খুব বেশি ডর জাগলো বেশি দেরি হইল না এখানে পাওয়া হয় আগে মহলে বুঝবার নাসিখ মনসুখ তাফসীরে পড়িতে সময় পাওয়া যায় এই আয়াত মনসুখ হয়ে গেছে যে প্রথম আয়াত লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসআহা বান্দা হল তোমরা ডরাইও না তোমাদের ভিতরে ডর রাখিও না আমি আল্লাহর কাছে চাইলে তোমাদের নফসের খবর বসাইতাম পারবো কিন্তু ডরাইও না কিয়ামতের দিন শাহিদ মানে সাক্ষীর দ্বারা আমি আল্লাহ কিয়ামতের দিন বিচার করব সাক্ষীর দ্বারা বিচার করব সাক্ষী কি দুনিয়ার যদি কোনো অপরাধ যদি কোনো মানুষ করে তাহলে কি হয় ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে আর সাক্ষী স্বরূপ হিসাবে কি করে বিচার করেন না সাক্ষী নাই বিচার ছাড়িয়ে খালাস দিলায় ঠিক কিভাবে আমরা কিয়ামতের দিন বলা সাক্ষীর দ্বারা বিচার করবা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ইন্না আরসালনাকা আমি তোমাদের কাছে পাঠাইছি আরে শাহিদা আরে নবীরে শাহিদ বানাইয়া পাঠাইছি এই যে নবী তোমাদের জন্য দিলাম হে আমার বান্দারা তোমরা শ্রেষ্ঠ নবী পাইলা যে নবীর উপর সমস্ত নবীরা ঈমান আনছেন যে নবীর সব নবীরা নবী হিসাবে মানিয়া নিছেন যে নবী সর্বশ্রেষ্ঠ নবী যে নবী সর্বশেষ নবী যে নবীর আগে এমন নবী যা যে নবীর উম্মত তখন সবচাইতে বেশি ও নবী আমি আল্লাহর কাছে শাহিদ বানাই আমি পাঠাইলাম শাহিদ কি মুরাদ হইছে কি আমার নবী কিয়ামতের দিন সাক্ষী দিবা যে নবীর অনুসরণ করবাই কিয়ামতের দিন আমার নবীর সাক্ষী বালা ভাই মানে আমার নবীর শফাত যখন নবীর শফাত করবা আমি আল্লাহর কাছে তোমাদের জান্নাত দিব নবী চিন্তায় নাই নবীর মানতায় নাই নবীর অন্তর কি ভালোবাসায় নাই কিয়ামতের দিন নবীর সাক্ষী যেটা সেটা ভালো হবে না এর জন্য রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিয়া বহু আমরা কিছু মাদ্রাসার ছাত্র উঠি যাত্রা বাইরে মানুষের লাগা যাত্রা ছোট ছোট বাইরে মানুষের জায়গা পাইতাম কিছু মাদ্রাসা আনন্দা পাই কয়েকজন যাত্রা দিয়া বাইরে মানুষের লাগা যাত্রা কয়েকজন উঠি যাত্রা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাদ্রাসা ছাত্র বড় যারা আছে আমি এরা আছে অনুরোধ করি করিয়ার পিছনে এখন অনেক চেয়ারগুলো রাখা আছে ওগুলো পিছিয়ে ঢুকুয়া আর সামনে যারা ছোট ছোট ছাত্র আছেন ছাত্র করে নিয়ে ঢুকুয়া মুরব্বী মানুষ আইলে সামনে দিয়ে দিয়া দিবা اللهم صل على سيدنا مولانا محمد
محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم যাই হোক আল্লাহর বান্দারা এর জন্য বিশেষ করিয়া আর আমি আমার পক্ষ থেকে একটা জিনিস আবেদন রাখি আর বাবা আরজ রাখি আর এবং দুঃখ প্রকাশ করিয়া বর্তমান সময়ে রাস্তাঘাটে কিছু সংখ্যক যুবক ভাইরা মোবাইল অধিক চালায় কিনা। ও ভাই যুবক ভাইরে, তোমার জীবন আছে, জীবনের একটি মূল্য আছে। তুমি মোবাইলটা চালাও বাইরে চালাও, কোনো বাধা নাই। মোবাইলটার নিয়ম কানুন হিসাবে লাইনে তুমি চালাও, যাতে তোমার জীবনে মোবাইলটাকে ফায়দা পাও। তুমি মোবাইল চালাইলে রাস্তার মধ্যে মোবাইল চালাইও না, মানুষে বড় নিন্দা করে। রাস্তার মধ্যে মোবাইল চালাইটা মানুষে বড় ধরনের খারাপ পায়। এর লাগে ভাই আমি মোবাইল চালাইতাই গরুর মধ্যে একটা লাইনে মোবাইল চালাও। রাস্তার মধ্যে কিছু পাইয়াইতে মোবাইল চালায়, এটা জমিয়া ৬০ জন একত্রিত হইয়া ২ জন একত্রিত হইয়া মোবাইলে বিভিন্ন ধরনের গেম বাহির হয়েছে শুনছি। হ্যাঁ, গেম বাহির হয়েছে। এই গেম খেলাইতে এক সেট একটা লইলা আপনি কত দিয়া, মনে করো একটা সেটটা লইছেন ১০,০০০ টাকা দিয়া, লাইনে চালাইলে ৫-৭ বছর ৮ বছর এক মোবাইলে যায়, লাস্টিং করে। কিন্তু ইলাও হওয়া গেছে ২ বছরে মোবাইল চেঞ্জ করতেও লাগে, কারণ এগুলো খালি গেম খেলাইতে পারে। এগুলো হাল পাগল তো গেছে এগুলো হকাল ধরে গেছে, খালি গেম খেলতে দিন সকালে একবার, দুপুরে একবার, রাত যেমনে চালু হয় গেম খেলায়। সব তার একটা দান আছে, মোবাইলের একটা তার একটা দান আছে। এগুলো যদি খালি লোড দেও একটু হ্যাং মারবো না পৌঁছায়। আল্লাহর বান্দারা যুবক ভাইয়ের খেয়াল করো, রাস্তায় যদি আপনি মোবাইল চালাও, মানুষে দেখিয়া বলবা অমুকর ছেলেটার স্বভাব বানাদা, চরিত্র বানাদা, বুঝবেন না বলবা লগে বলবা বলে মোবাইল চালা ছেলেটার চরিত্র বানানা হয়। হঠাৎ একদিন আপনি বড় হয়েছেন, টাকা পয়সা আলা হয়েছেন, আপনার আল্লাহ সম্পদ দিতে, পলিটিক্যাল লাইনে আপনার কিছু জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, মনোবরক আপনার জিন্দগির মধ্যে আপনি কোনো রাজনীতিও বলা করতাম, তখন যদি ছোটবেলা করে স্বভাবটা যদি চরিত্রটা যদি খারাপ হয়, এইগুলা মানুষের তুলিয়া ধরি লাইব। মানুষের দুটো খাড়াই কতটা চুকাই দেয়, হ্যাঁ এর লাগিয়া তোমার জীবনে আগে দিয়ে অগ্রসর হইতে হয়। যুবক, তোমার জিন্দগির মধ্যে তোমার এমন ভাবে চলার চেষ্টা করো, নবীর জীবন আদর্শ প্রতি খেয়াল করো, সাহাবায়ে কেরামের জীবনের প্রতি লক্ষ্য করো, চলার চরিত্র সুন্দর বানাও, মাত কথা সুন্দর বানাও, রাস্তাঘাটে যাইতা চলতা যাও, কিন্তু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করো। মসজিদে যাও, জ্ঞানী মানুষের সঙ্গে চলো, বালা বিচারও যাও, জ্ঞান বাড়িব, বিচার শুনিয়া তোমার অভিজ্ঞতা হইব। এইভাবে যদি তোমার জীবনটা তুমি যদি হাজো লাগাও, তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে সুন্দর হইব, জীবন পরিবর্তন হইব। এইভাবে মোবাইল রাস্তা চালাইলা, রাত্রেও চালাইলা, দিনও চালাইলা, চালাইয়া মোবাইলের উপর এমন আপনার নেশা হইব, যেটার দ্বারা আপনি কোনো বালা কাজ বলিব করতে পারতেন না। আপনার মাইন্ডটা পরিবর্তন হইব খালি মোবাইল নিয়া। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা যেসব কিছু গার্জেন হলে ছোট বাচ্চা, ২.৫-৩ বছর বাচ্চা ইউটিউব পার করা শিখে গেছে, বিকাল লাগে বাপে মোবাইল দিয়ে ডাইরেক্ট করে দিছে। কত ছোট বাচ্চা মাত্র ৩ বছর হয়েছে ইউটিউব পার করিয়া গজল শুনে, আওয়াজ শুনে, তারে সে আপনি পাওয়ারটা খানে আপনি দেন, বাচ্চারা আপনি দমক দেন, মোবাইল অধিক চালাই না জানি, তার হাতে একবার মোবাইল দিয়ে পাওয়ার দেন না জানি, আপনার বাচ্চাটা মোবাইলের উপর কতটুকু বেশি মোবাইলের উপর তার লিপ্স হইব, এত নেশা হইব, দেশ যাইতো নাই। ৭-৮ বছর বয়সে তার মোবাইল লাগবো, মোবাইল ছাড়া স্কুলে যাইতো নাই, মোবাইল ছাড়া মাদ্রাসায় যাইতো নাই, কারণ থাকতে ছোট থাকতে তারে মোবাইল দিয়া তারে আপনি নষ্ট করি লাইছ। নষ্ট হইব না, মোবাইল লাগবে না, লাগবো মোবাইল, তখন মোবাইল দেওয়াও লাগবো, নয় পড়িতেও নাই। মোবাইল যখন দিলাইলা সই করবো, মোবাইল না দিলে পড়িতাম না, যাইতাম না। মোবাইল দিলা কয়েকদিন করে আস্তে এক জায়গা দিয়া বলবো, কয়েকদিন করে দেখবো সাইকেল হলো, সাইকেল লাগবে, সাইকেল না দিলেও পড়িতাম না, আবার সাইকেল দিলাম। এরপরে একটা কয়েকদিন করে কিছু বড় ঘরে হইব, বাইক দাও, বাইক না দিলে পড়িতাম নাই। যখন সে কলেজে যাওয়ার সময় যাইব বা মেট্রিক পর্যন্ত যাইব, বাইক দিলাম,
ও বাবা জানিয়ে রাখবা, একটার পর আরেকটা ছেলে জীবনে দাবি করবো, দিতেও লাগবো, কিন্তু সর্বশেষে রেজাল্ট ছায়া দেখবা ছেলে তার জীবনে পুরাপুরি পড়িতে পারতো নাই। কারণ যে ছেলেটায় বাবার হোটেল খাইয়া বাবার যে সময় খরচা নিয়ে আরম্ভ করবো, বাবার দাবি ওই দিবা ছেলের প্রতি, ছেলে সবসময় বাবার কাছে চার্জ করবো, বাবা যেটা চাইবা সেটা দিবা। কিন্তু এইভাবে বেশিরভাগ প্রায় 70-80% ছেলেরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না, পড়ে না, যেটা চাও সেটা পা। 20% কাজও লাগবে না, বেশ কাজও লাগবে না। আরো টিকা ছেলে হইব মোবাইল লাগবো, গাড়ি লাগবো, বাইক লাগবো, এইভাবে খালি দাবি করবো। এর লাগে দিকা আমি না বলি আপনার ছেলে সাইকেল চড়িত নেন, চড়িত সময় আছে মোবাইল, আর সময় মোবাইল দেখবা। ক্লাস 8 গেছে গিয়া মোবাইলের প্রয়োজন আই গেছে, যেমন সরকারে বলছি মোবাইল লাগে, বলে না শিক্ষামন্ত্রী বলা সে মোবাইল লাগে দেখবা। কিন্তু একবারে ছোট বাচ্চাদের মোবাইল দিয়া এটার মাইন্ড পরিবর্তন করিয়া আমরা এটা বাচ্চাদের নলেজ যে ভালো হইতো, এই নলেজটা আমরা নষ্ট করি দিয়া, বরবাদ করে দিয়া। যার জন্য বিশেষ করে আল্লাহকে বাঁচলে 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, তুমি তার কখনো ওয়াদার খিলাফ করিও না। ওয়াদার যদি খিলাফ করো তুমি তার তোমাদের জামিন আমি নিতাম নাই। এর জন্য টাকার ব্যাপারে যদি ওয়াদা করো তাহলে তুমি কখনো ওয়াদার যদি খিলাফ করতে না। ওয়াদার খিলাফ টাকা অমুক দিন দিলাই বা অমুক দিন আমি আসবো আপনার বাড়ি, আপনি আমার কাছে অমুক জিনিস নেই রে, অমুক দিন বলে একটা ওয়াদা করি না, ওয়াদারে খেলাফ করতাম। ওয়াদা খেলাফ করলে মানুষের মনে চুপ লাগে, দুঃখ আসে। এর জন্য ওয়াদাটা জায়গায় রাখতো, যদি ভারত না আরেকটা এর আগে একটা হইতে ওয়াদার খেলাফ করতো না, আপনি করিয়া যাইতা না। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমানতের খেয়ানত করিও না। মানুষের এই সময় আপনার কাছে কোন জিনিস আমানত রাখছে, মসজিদের সেক্রেটারি হোক বা প্রেসিডেন্ট হোক বা মাদ্রাসা হোক বা যে কোনো মানুষের কাছে একজন মহিলা বা পুরুষের টাকা রাখছে, আপনার কাছে আমানত রাখলা, এই মানুষের যদি আমানতটা খেয়ানত করে রাসূলুল্লাহ ফরমায়, এটা তাকি বাসত তুমি তাই আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হইব না, তুলানা। যে কোনো জিনিস আমানত রাখার পরে খেয়ানত হইত না, চেহারা হোক জিনিসটা হোক, এটা যারা দিবলা থাকতো। আর যদি পারমিশন দিলে ইজাজত দিলে বলে নেওয়া তুমি কষ্ট অসুবিধা না, আমার সময় মতো দিই, তাও বাধা নেই। আর না হয় আমানত জায়গা থাকতো। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, মানুষের উপর তুমি কেন জুলুম করিও না, এটার থেকে তুমি কেন বাঁচার চেষ্টা করিও। মানুষের উপর জুলুম করিও না। জুলুম যদি করিয়া থাকো, জুলুম করনেওয়ালারে জালিম হয়, আর যার উপরে জুলুম করা হয় সেই ব্যক্তি কাছে গিয়া মজলুম। জুলুম হইতে গিয়া টাকার দ্বারাও জুলুম হয়, মার দ্বারাও জুলুম হয়। ঘুরে মাতি বেশি মাতিয়া গালি দিলে এক মাঝে দুঃখ পাইব না, দুঃখ পাইব। দ্বারাও জুলুম হয়, সম্পদ দিয়েও জুলুম হয়। যে কোনো প্রকারের জুলুম, কোন জিনিস যদি কোনো মানুষের যদি চুরি করা হয়ে যায় তার উপরে জুলুম করা হয়ে গেল। আপনার গাড়ি যদি চুরি হয়ে যায় তার মানে জুলুম করা হয়ে গেল গিয়া। আমি গত 13 তারিখ আসলাম, ভাবছিলাম একটা প্রোগ্রাম বাবা, রাত্রে আমার যাওয়া হয়েছে, রাত্রে 10:30টার সময় হয়, 12টা পর্যন্ত প্রোগ্রাম। সব মানুষ সর্বশেষে মক্কি ভাইয়া হাজির হয়ে গেছেন গিয়া। রাস্তাঘাটে একটা মানুষ নাই, সুযোগ লই নাই যে পালসার বাইক কামকে চুরি করিয়া লইয়া গেছে গিয়া। সারাই গেছেন ভর্তি লোক, সারাই গেছেন। সর্বশেষে আমি আসলাম, কোনো মানুষের রাস্তাঘাটে দিয়েছে না, সারাই গেছেন। শেষ মকিলর শেষ টাইমে আমার যাবো দিছে, আর সব মানুষের রাস্তা একবার হারিয়ে দিছে। লাস্টে তো আরেকটা জিনিস আসে, নিয়ে গেছে, শিরনিও ঠানিয়ে আনছে রানিতেছে। হয় আর কিছু আইসুন আমার কামে, কিছু মনে কর শীতেও ধরছে, মনে কর সারা আই গেলে এখন মসজিদ হের মরি গেছে না, জায়গা নাই, মন মসজিদ বড়া মসজিদ, কিন্তু লোকজন একটি লোকজন প্রায় আসে। আর বাজে জায়গাটা পালসার নাই, এখন তার উপরে জুলুম করার জন্য না, মানুষের উপরে জুলুম। জুলুম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। জুলুম করলে ওয়ালা জালিম যে ব্যক্তি, আল্লাহ জানেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন।
জালিম যারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, মহব্বত করেন না, মানে ভালো হয় না। এর জন্য যে কোনো প্রকারে আপনার আমার মানুষের উপরে কোনো প্রকারে আপনার আমার জুলুম করতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবা কেরাম হল, তুমি তার সেই জুলুম ফরাত থাকি তুমি তার হেফাজতে থাকিও। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও। নিম্নগামী আগে আলোচনা করছি যে চক্ষু পড়ে কোন সময় চোখ পড়ে যাব, একবার গুনাহ নাই, বারবার চাইলে গুনাহ। আর যদি ওই যে আমরা তওবা করতাম, আল্লাহর কাছে তওবা করতাম, তওবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। মানুষের যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করে লাইছে, গুনাহ করে লাইছে, সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া কান্দে আর দোয়া করে তওবা যদি করে, আল্লাহ আমি যা করে লাইছি বলে আমার জীবনে, আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদি গুনাহ করে যায় তার গুনাহ মাফ হয়ে দিব, কিন্তু পরের হক মাফ হয় না। পরের হক যেটা আছে সেটা মাফ নাই। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া যখন আমরা কিছু আগে যে আলোচনা করছি ওয়াদার খিলাফ, আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসা ওয়াদা করি আমাদের দেই না, দেইনি দেই একুরে ওয়াদা করিবা একুরে ওরাও মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই, মসজিদেও দেওয়া নাই, মাদ্রাসায় দেওয়া নাই, এইভাবে ওয়াদা করি আমরা দেই না। না দেওয়ার ক্ষতি আছে কিনা বলে আছে। আল্লাহর কোন জায়গায় দেব দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিব বা 500 টাকা দিব, 200 টাকা দিব, পরে কিন্তু দিয়ার না। আমি কত মানুষের সামনে ওয়াদা করছি সারা সুন্দর, এরা সাক্ষী আমি আল্লাহর ঘর খানো 1000 টাকা দিতাম, মসজিদের ঘর 1000 টাকা দিতাম, মাদ্রাসার 1000 টাকা দিতাম, ওই আমি দিবাদে দিয়ার না, ওয়াদার খিলাফ করলাম। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন আর আলামত বলে মুনাফিকদের আলামত। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই, মানব জাত হই লাগিয়া মানুষ হই লাগিয়া 3 প্রকার, এক গুড়াই লাগিয়া মুমিন, আরেক গুড়াই লাগিয়া মুনাফিক, আরেক গুড়াই আপনার সঙ্গে কাফের। কয় গুড়ো? 3 গুড়ো। এই 3 গুড়াই লাগিয়া মানুষ। কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে, একটা সূরা আছে কাফিরুন, আরেকটি সূরা আছে মুমিনুন, আরেকটি সূরা আছে মুনাফিকুন। এর জন্য বাবা যদি কোনো মানুষ যদি জীবনে ওয়াদা করে তাহলে ওয়াদা করলে এগুলো আদায় করে লইবা। আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন, যদি আদায় করেন না, এটা আপনি হক আদায় করতে লাগবো। বাজারও 7000 টাকার দোকান হয়ে গেছে গিয়া, এক দোকানও 5000। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না, মহাজনা যদি দাবি যদি চালেন না তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন গিয়া দাবি ছুটাইতে লাগবো। কিরা 7000 দোকানও খাইয়া, আরেক দোকানও 5000, আরেক দোকানও 12000 বলা কোনো সময় কই জানি আমরা মাঝে এই সাইডে দিয়ে আর যাবাও না, এই সাইড ছাড়িয়ে আরেক দোকান ধরে দিলাম না, আমরা কইয়া দেওয়া লাগে না। মাত্র যে জিজ্ঞাসা করলো আপনার দোকানে ছাড়িয়া খাবে কি, কইও না একারা হাই নিছে, বুঝাইছে, আরেকারা তুলসলাম, এবারও কিছু হাই নিছ, আরেকারা তুলিয়া মাতনের খাওয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক, খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে, এটা কি হয় খাওয়া চলে। যদি কোনো মানুষের যদি কোন দোকানদার যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দেয় না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবে, আপনি আর দিচ্ছেন না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব। আয় আল্লাহ জমিনে আমি পাইছি না, দিছে না অমুক মানুষে,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা বান্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতা ঠিক আছে বলে আল্লাহ কিরা দিতাম তার ঋণ কিরা মারতাম এখন তো টাকা পয়সা নাই আল্লাহ কইবা আমল নামাজ থাকি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও নতুবা তার আমল নামাজ থাকি গুনার অংশ লইয়া যাও কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব নাই এও দিতাম পারতাম নাই দিতেও লাগবে লাগি এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা আমরা প্রত্যেকের তওবা দিব